সে যে খাইলো 10 বছর 50 বছর, তারপরে তার সন্তানরা খাইলো, তার নাতিরা খাইলো, সব কি খাইলো? হারাম খাইলো। কি খাইলো? হারাম হারাম হারাম। ওই যে বলতেছিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম ভক্ষণ করলো, তার দেখো জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা, সে তো নামাজ পড়ে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে কলব পরিষ্কার করে, কিন্তু ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার পরে নামাজ শেষ, তাড়াতাড়ি গেছে চায়ের দোকানে, যাইয়া ইমাম সাহেবের বিরুদ্ধে, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে আমারে শুধু কাজ শুরু করছে। আরে হুজুরে, আর কোনো কাম নাই, নামাজের মধ্যে সিজদা লম্বা করে দিছে, রুকুর মধ্যে লম্বা করছে, হুজুরের তো কোনো কাম নাই, তাসাও দিছে, বইছে, আর শেষ করে না, বিভিন্ন রকম কথা বলতেছে। আমার ভাইয়েরা, সে কি আসলে জান্নাতে যাবে? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউদখিলুল জান্নাতা ক্বাত্তাতুন, সবলখোর গীবতকারী জান্নাতে প্রবেশ করবে না। কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। আপনি করলেন সগলখড়ি, আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাইলেন। কি করলেন? মৃত ভাইয়ের গোশত আমরা কি পছন্দ করি? হ্যাঁ, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত খুলে দেখবেন, এখানে বলতেছে, তোমরা যারা পরনিন্দা করো, গীবত করো, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাও, কি কি পছন্দ করো? মৃত ভাইয়ের গোশত খাইতে চান? আপনার ভাই মারা গেছে, তার গোশত আপনি কি করলেন? খাবেন? আপনার যদি রান্না করে দেওয়া হয়, আপনি খাবেন? তো আপনি যে গীবত করলেন, আরেকজনের বউ কি করছে না করছে, আপনি চায়ের দোকানে চায়ের চমক দিতেছেন, আর কইতেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন, সবলখোর জান্নাতে প্রবেশ করবে না, গীবতকারী জান্নাতে প্রবেশ করবে না। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, আপনি জান্নাতে যাবেন না, জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর আপনি কি করেন? আপনি সবলখোর। আপনি কি করেন? আপনার মৃত ভাই এক বেটির সন্তান হয়েছে, এক মহিলার ঘরে কি হয়েছে? সন্তান হয়েছে। তো সন্তান হয়েছে, একজনে, মহিলারা যায় না ঘরের ভিতরে, তো যাওয়ার পরে এখন একজন বাইরেছে, তো কি হয়েছে? কালা ফলা হয়েছে। আরেকজনের কয়, এই হুঁচ অমুকের ঘরে, অমুকের বইয়ের ঘরে কাইল্লা ফলা হয়েছে। আরেকজনে কয়, শুনছস অমুকের ঘরে কি হয়েছে জানাস? কাউয়াল্লাইন কালা ফলা হয়েছে। এখান থেকে আটটু বন্ধু যাইতে যেতে কইতাছে, এই জানছো অমুকের ঘরে কি হয়েছে? কাউয়া হয়েছে। কি হয়েছে? কাউয়া হয়েছে। এবার পুরো এলাকার মানুষ সবাই গেছে কাক দেখতে বুঝলা, অমুকের বইয়ের ঘরে কাউয়া হয়েছে। কাক দেখতে বুঝলা সবাই চলে আসে, আইসা দেখে কালো চলে আসে। আমাদের মধ্যে কিছু লোক আছে, কথা বেচা কিনি করে, এর কথা নিয়ে এর কাছে লাগায়, এর কথা নিয়ে এর কথা লাগায়, আবার ইকামতের একবারে সামনের কাতারে একবারে তাকবীরের সাথে নামাজ পড়ে, সগলখড়ি করে, চোখলামি করে, কথা বেচা কিনা করে, এগুলি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। এবার আরো কাছে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করছে, যাকাত দেয় বছর, রমজান মাসে রোজাও ছাড়ে না, রোজাও কি করে না, একবার 30টা রোজা রাখে, কিন্তু আল্লাহ কইছে, ভাই যতটুকু, 2 বোন যা পাবে, এক বোন তা পাবে, 2 বোন যা পাবে, 1 ভাই তা পাবে সম্পদ। আল্লাহ দিছে। কে দিছে? বাবার সম্পদের মধ্যে বোনের হক কে দিছে? আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। বাবার সম্পদে মেয়ের হক আছে, ছেলেরও হক আছে। এখন আপনার বাবা 40 বছর আগে মারা গেছে, আপনার বোন 40 বছর পরে আইয়া কইতাছে, ভাই বাবা তো মারা গেছে 40 বছর হয়েছে, আমি যে বাবার সম্পদে যা পাবো আমার এটা বুঝাইয়া দাও। কি দাও? বুঝাইয়া দাও। কি এর সম্পদ পাবি? বাবা কি রেখে গেছে? কয় না,
এবার বোনে কইতেছে এই জনের কাছে যাই, সেই জনের কাছে যাই, ওই জনের কাছে যাই, আমি তো বাবার সম্পদ পামু, আমার হকটা বুঝাই দিতে কও। এখন তার অপরাধ, সে কেন তার হক চাইছে? বোন হক পানা আছে না নাই? কি বোন হক পানা আছে না নাই? বোন হক পানা আছে, বোনের হক বোনে চাইছে। আপনি কি করছেন? তার লগে সম্পর্ক ক্লোজ করে দিয়েছেন। কি করছেন? ক্লোজ, একবারে শেষ। বোনের লগে সম্পর্ক নাই। বোনে আইলে ডান দিক দিলে আপনি বাম দিকে যান, বাম দিক দিলে ডান দিকে যান, বোনকে চিনে না, তোর চিনি না, তুই কেনা, তোর লোক কোনো সম্পর্ক নাই। বছরের পর বছর চলে গেছে, বোনের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি জান্নাতে যাবেন? আপনি যদি হাজি সাহেব হন, আপনি যদি কাজী সাহেব হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনি কি জান্নাতে যাবেন? কি জান্নাতে যাবেন? লা ইউদখিলুল জান্নাতা কাতিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সেই ব্যক্তি কি করে? আত্মীয় সম্পর্ক। বোন আপনার আত্মীয় কিনা? আপনার পরম আত্মীয়, আপনার মায়ের পেটের এক সন্তান। আপনি যেমন মায়ের, যে মার গর্ভ থেকে জন্ম নিয়েছেন, সেই মার গর্ভ থেকে সেও জন্ম নিয়েছে, আপনি তার সাথে সম্পর্ক রাখেন না। বলতেছে লা ইউদখিলুল জান্নাতা কাতিউন রেহম। রেহেম আসছে পথে, যে রেহেম, রেহেম মার কাকে বলে? যে পেট, একই পেট থেকে জন্ম হচ্ছে। আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনার বোনের সাথে আপনার সম্পর্ক ভালো না, অথচ একই মায়ের গর্ভ থেকে আপনাদের জন্ম হয়েছে, আপনি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছেন, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। লা ইউদখিলুল জান্নাতা কাতিউর রেহম। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, তো বলতেছিলাম, লোকটা নামাজি, হজ করেছে, যাকাত দেয় এবং দান সদকা করে, বছর বছর যায় উমরা করে। ফরজ হজ একবার ছিল, বড় হজ একবার ফরজ ছিল, সে 10 বার করছে। কয়বার? 10 বার করছে। কিন্তু সে যে আত্মীয় হক নষ্ট করছে। কার হক? আত্মীয়ের হক নষ্ট করছে, ভাইয়ের হক নষ্ট করছে, মিছা কথা কয়, চুগলখোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, আমানত রাখছে, আমানতের খেয়ানত করছে, সে জান্নাতে যাবে? তো সে যে আল্লাহ তাআলা যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে সকল প্রকার গুনার কাছ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু তার নামাজ তো তারে অশ্লীল কাজ থেকে, গুনার কাছ থেকে বিরত রাখলো না। কি বলেন? চুগলখড়ি করা, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে বেচা কিনা করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, পরের হক মাইরা খাওয়া, আরেকজনের জমির মধ্যে লাইল কাটতে কাটতে একাত দখল করা, এটা কি হালাল না হারাম? সে যে নামাজ পড়ে, এটা কি গুনাহ না? এই কাজগুলি কি গুনাহ কিনা? গীবত করা, এটা গুনাহ কিনা? তো আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে সকল প্রকার গুনার কাছ থেকে বিরত রাখে। কিন্তু তার নামাজ তাকে গুনার কাছ থেকে বিরত রাখলো না। তাহলে কি তার নামাজ হইছে? কি বলেন? আমার ভাইরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের তাফসীর জগতের বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এর ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ রাসূলের একটা হাদিস টেনে এনেছেন, মাল্লাম তানহাহু সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ তাকে অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে, গহীন কাজ থেকে বিরত রাখলো না, তার নামাজি হয় নাই। কি হয় নাই? নামাজ। আপনি যে 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর নামাজ পড়লেন, আমার তার নামাজ তো নামাজি হয় নাই। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসিন কিসালিন ইয়ারফাউ আনহু যিকাল মাউতি ওয়া জামাল কবরি ওয়া ইয়াতিল্লাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, শুধু নামাজ পড়বে না, নামাজকে সংরক্ষণ করবে, আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়বে, যেই নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায় এরকম নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 5টা।
5টা পুরস্কার দিবে। 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা থেকে মাপ, 2 নাম্বার কবরের আযাব থেকে মাপ, 3 নাম্বার ডান হাতে আমলনামা দেওয়া হবে, 4 নাম্বার বিজলির ন্যায় পুলসিরাত পার করে দেওয়া হবে, 5 নাম্বার বিনা হিসাবে জান্নাত দান করা হবে। বলি সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার যদি পেতে চাই, তাহলে আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে আপনাকে নামাজ পড়তে হবে। বোনের হক বোনকে দিয়ে দিতে হবে। চগলখড়ি করা যাবে না, চগলখড়ি করা যাবে, গীবত করা যাবে না, পরের হক মারা যাবে না, সুদ